সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাই স্বাগতম। আমরা আজকে একটি গ্রেড বিমের রডের বার্নিং চেক দিব। গ্রেড বিমগুলো আমাদের সাইজ 12-15 রয়েছে। আমাদের সাথে এখানকার কন্ট্রাক্টর সাহেব রয়েছে, জনাব মাসুদ সাহেব। তিনি আমাদেরকে সবগুলো বোঝাই দিবে যে কত ইঞ্চি পরপর রিংগুলো বাঁধা হয়েছে এবং এক্সট্রা টপগুলো কীভাবে দেওয়া হয়েছে, সব বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। আসলে আমরা ভিডিওটি শুরু করি। আমরা এখন দেখব এখানকার রিংগুলো, দেখব যে সাপোর্ট জোনের রিংগুলো কত ইঞ্চি পরপর আমরা দিয়েছি। এখানে দেখেন, আমরা যদি মোটামুটি এইসব করে দেখি তাহলে আমরা এখানে প্রায় 4.5 ইঞ্চি পরপর রডগুলো রয়েছে। 4.5 ইঞ্চি পরপর রয়েছে গ্যাপ। এবার আমরা মিডিল জোনে দেখব মিডিল জোনগুলো কত ইঞ্চি পরপর রয়েছে। মিডিল জোনগুলো দেখতে পাচ্ছি আমরা এখানে 6 ইঞ্চি পরপর আছে। তারা আপনারা বুঝতে পেরেছেন, এখানে সাপোর্ট জোন, একটা বিমের কিন্তু দুইটা সাপোর্ট জোন থাকে এবং একটা মিডিল জোন একটা থাকে। এই সাপোর্ট জোনের যে অংশগুলো এগুলো 4.5 ইঞ্চি পরপর এবং মিডিল জোনের যে অংশটা এটা 6 ইঞ্চি পরপর করা হয়েছে রিং, দেখতে পাচ্ছেন। এখন আমরা রিংয়ের ডেপথ মাপ দেবো। এই রিংটা নিচ থেকে উপর পর্যন্ত মাপ দেবো। আমরা এখন রিংটা পাচ্ছি হলো আমাদের 1 ফিট রিং পাচ্ছি আমরা। আমাদের এটা ঢালাই কাস্টিং হবে 15 ইঞ্চি। আমাদের আরও প্রায় 3 ইঞ্চি থাকতেছে। এই 3 ইঞ্চি ক্লিয়ার কভার থেকে আমরা এটা করেছি এবং দুই পাশে এটা বাদ দাম রিং, দুই পাশের রিংটা আমরা এখন মাপ দিয়ে দেখব। আমাদের 7 ইঞ্চি রয়েছে, এটা আমাদের 12 ইঞ্চি হবে। তার আমাদের 2.5 দুই দিকে আমাদের 2.5 ক্লিয়ার কভার থাকবে, 12 ইঞ্চি হবে। হুকগুলো মাপ দেওয়া হবে, রিংয়ের হুকগুলো আমরা এখন রিংয়ের হুকগুলো মাপ দিয়ে দেখবো কী অবস্থা আছে। রিংয়ের হুকগুলো আমরা রাখছি প্রায় 3.5 ইঞ্চি করে। আপনারা অবশ্যই মনে রাখবেন, হুকগুলো যত বড় করবেন ভূমিকম্প জোনের জন্য সত্যই উপকার। আর এখানে দেখেন, আমরা যে হুকগুলো করেছি এগুলো সব 135 ডিগ্রি কোণে আমাদের ব্যান্ড করা আছে। 135 ডিগ্রি কোণে ব্যান্ড করা আছে। ওইটার কারণে ভূমিকম্প বা কোনো কিছু জোন হলে এই সমস্যাটা হবে না। এবার আমাদের এই প্রজেক্টটি দেখেন, প্রজেক্টটি আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে রড বার্নিং হয়ে গেছে। আমরা এখন এই বিমটির এক্সট্রা টপগুলো দেখবো। এটার মধ্যে এখানে আমরা দেখব এক্সট্রা টপটি গোড়া থেকে আমরা এই আমরা কলমের গোড়া থেকে আমরা দেখব এক্সট্রা টপটা কত ইঞ্চি রাখছি আমরা, কত ফিট। এখানে দেখতে পাচ্ছেন প্রায় 45 ইঞ্চি রাখা হয়েছে। তাহলে আমাদের থাকতে কত 3 ফিট 9 ইঞ্চি, 3 ফিট 9 ইঞ্চি রয়েছে। আমাদের এই স্পেনটাকে আমরা 3 ভাগে ভাগ করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে 3 ভাগে ভাগ করে নেওয়ার পর মিডিল জোনের যে অংশটা সেই অংশটা বাদ রেখে দুই পাশে যে অংশ রয়েছে এদিকে 3 ফিট 9 ইঞ্চি এবং অপর পাশেও 3 ফিট 9 ইঞ্চি রাখা হয়েছে এবং মাঝখানে যে অংশটা এটা 3 ফিট 9 ইঞ্চি। মানে এটা 3 ভাগে ভাগ করে নেওয়ার পরে যে মাঝের অংশটা আমরা গ্যাপ রাখি, দুই পাশে 2 অংশ আমরা করে ফেলছি। এবং এই এক্সট্রা টপ এখানে দেখেন, এখানে 16 মিলি রড এখানে 2টা রয়েছে। আমাদের ডিজাইনে দেওয়া আছে এই 16 মিলি রড দুই দিকে 2টা থাকবে। এই জন্য আমাদের এখানে একটা 16 মিলি রডের এক্সট্রা টপ আছে এবং অপর পাশে একটা 16 মিলি রডের এক্সট্রা টপ আছে। আমরা এখানে করছি কি দেখতে পাচ্ছেন, এখানে আমরা এক্সট্রা টপের মাথাটা একটু ব্যান্ড করে দিয়েছি। এটা অবশ্যই করে দিবেন, তাহলে এটা ঢালাই কাস্টিং এবং ভূমিকম্পের জন্য খুব ভালো হবে। আর এই যে গুণতারের বানানগুলো দেখতে পাচ্ছেন, গুণতারের বানানগুলো একদম 100% সবগুলো কলমে থাকে এবং সবগুলো যে রিংগুলো বাঁধছি সব জায়গায় যেন গুণতারের বানান থাকে এবং ডাবল থাকে। এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন, কারণ কি বাসা আপনার যতই সুন্দর বাঁধন হবে দেখতে ততই ভালো লাগবে। আমাদের এই বিমটা শেষ করলাম, আমরা অপর একটা বিমে চলে যাব। আমাদের একটা বড় একটা বিম দেখবো, মিডিল জোনের যে বিমটা, এই বিমটা আমরা দেখবো। মাপ দাও সাপোর্ট জোন। আমরা এখন সাপোর্ট জোন মাপ দিয়ে দেখবো আমাদের ঠিক আছে কিনা। এখানে দেখেন আমরা সাপোর্ট জোন আমরা 4 ইঞ্চি পরপর দিয়েছি। এটা যেহেতু আমাদের লং বিম এবং এটি খুবই একটি মিডিল যেমন বিম, এটি আমরা সাপোর্ট জোনে 4 ইঞ্চি পরপর দিয়েছি এবং আমরা মিডিল জোন দেখব। এখানে দেখেন, এই বিমটা কিন্তু আমাদের একটা বিম আরেকটি বিম আছে এর উপর চড়ে গেছে, এই জন্যই আমরা কিন্তু এটা স্পেসিং অনেক কম করে দিয়েছি, 5 ইঞ্চি পরপর দিয়ে দিচ্ছি। এতে করে এখন এখানে দেখেন, এখানে মেইন রড আমরা যদি বিবেচনা করি, টপে 2টা 16 মিলি রয়েছে এবং বটমে রয়েছে 2টা 16 মিলি, মিডিলে একটা 20 মিলি রয়েছে এবং 2টা 20 মিলি এখানে এক্সট্রা টপ আছে। এক্সট্রা টপটা মাপ দাও। এক্সট্রা টপটা আমরা এখন মাপ দিয়ে দেখব। এখান থেকে আমরা এই জোনের লাস্ট পয়েন্ট পর্যন্ত দেখব কত ইঞ্চি আছে। 5 ফিট আছে, আমাদের 5 ফিট 2 ইঞ্চি রয়েছে। তো আমাদের এটাও L/2 এ ভাগ করা হয়েছে। তাহলে আমাদের দেখতে পাচ্ছেন এটা প্রায় 5 3 5 15 প্রায় 15.5 থেকে 16 ফিট স্পেন রয়েছে। এই স্পেনটাকে আমরা 3 ভাগে ভাগ করে নেওয়ার পর যে প্রথম অংশে এক্সট্রা টপ দিয়েছি, মিডিল জোনে এক্সট্রা টপ বাদে পরবর্তী এক্সট্রা টপ দিয়েছি। এবং আরেকটা বিষয় হচ্ছে, এই বিমটা খুবই হার্ড বিম। এই বিমের উপর আরেকটা বিম চলে আসছে, এর উপরে চলে আসছে, উঠে গেছে। তাই এই বিমটার মধ্যে একটা মোটামুটি আমাদের একটা লোড পড়বে, এই জন্য এখানে এক্সট্রা টপ 20 মিলি রড ইউজ করা হয়েছে। আর এটা কিন্তু 4 তলা একটা আবাসিক ভবনের ডিজাইন করা এটা। তো এটা এইভাবে আমরা ডিজাইন করেছি যাতে সুন্দর হয় এবং চারদিকে সেন্সিটিভিটি ভালো বেশি থাকে, সব দিকে বিবেচনা করে ডিজাইনটি করেছি।
আসলে আজ তো বুঝতে পেরেছেন আপনারা যে বেড বিমের রড কীভাবে আনতে হয় এবং কী কী করতে হয়। আসসালামু আলাইকুম।